এটা কোনো টপ সিক্রেট নয় যে স্পানিয়েলের তারকা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে বার্সেলোনার ম্যানেজমেন্ট টিম হ্যান্সি ফ্লিকের অধীনে গোলকিপিং বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। অসাধারণ এক মৌসুম কাটানোর পর ২৪ বছর বয়সী এই গোলকিপারের তুমুল চাহিদা তৈরি হয়েছে। টাফ কম্পিটিশন চলছে ক্লাবগুলোর মধ্যে তাকে দলে টানার জন্য। বার্সেলোনাও গার্সিয়াকে দলে নেওয়ার জন্য আগ্রহী এবং বলা যায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের সাথে তাদের দাকুমরা সম্পর্ক থাকার পরেও জোয়ান গার্সিয়াকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে বার্সা আশাবাদী। সর্বশেষ আপডেট হচ্ছে মুন্ডো ডেপোর্টিভো এখন জানিয়েছে যে বার্সেলোনা জোয়ান গার্সিয়াকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে এবং আগামী দিনে চুক্তিটি বাস্তবে রূপ নিতে পারে, কারণ তাদের মধ্যে আলোচনা নাকি বেশ এগিয়েছে। বার্সেলোনা জোয়ান গার্সিয়ার জন্য একটি অফিসিয়াল অফার জমা দিয়েছে, যেখানে ৫ বছরের চুক্তির কথা বলা হয়েছে। এখন কেবল টার্গেটেড প্লেয়ার জোয়ান গার্সিয়ার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ট্রান্সফার অপারেশন। অন্যান্য দলগুলিও আগ্রহ দেখিয়েছে, তবে কেউই বার্সেলোনার মতো অগ্রগতি করতে পারেনি। লা লিগা চ্যাম্পিয়নদের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবই এখন পর্যন্ত টেবিলে এগিয়ে আছে এবং গার্সিয়ার সবুজ সংকেত পাওয়ার পর তা কার্যকর করার জন্য বার্সেলোনা প্রস্তুত। গার্সিয়ার এজেন্ট জুয়ানমা লোপেজ বৃহস্পতিবার এক বৈঠকে গার্সিয়াকে বার্সেলোনার অফার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, যেখানে তিনি অন্যান্য ক্লাবের অফারও উপস্থাপন করেছেন। বার্সেলোনার অফার কেন এগিয়ে আছে তার কারণ কি? বার্সেলোনার অফার বেশি লোভনীয়। তার অন্যতম প্রধান কারণ হল হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে একটি দারুণ প্রজেক্ট দাঁড় করিয়েছে ক্লাবটি এই সিজনে স্পেনের সমস্ত শিরোপা জিতে নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগেও কঠিন লড়াই করেছে। আগামী সিজনেও একটি তরুণ টকবকে দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঝাঁপিয়ে পড়বে শিরোপা জেতার জন্য। এছাড়াও বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবে খেললে স্প্যানিশ জাতীয় দলে ডাক পাওয়ার জন্য সম্ভাবনা বাড়বে জোয়ান গার্সিয়ার। মুন্ডো ডেপোর্টিভো রিপোর্ট বলছে, মজার বিষয় হলো বার্সেলোনা ক্লাবের প্রস্তাবিত চুক্তিতে জোয়ান গার্সিয়ার জন্য জাতীয় দলে অভিষেকের সময় একটি বোনাস পুরস্কার দেওয়ার ক্লজও অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে যখনই জোয়ান গার্সিয়া স্পেন জাতীয় দলে অভিষেকের জন্য ডাক পাবেন, বার্সেলোনা তাকে বোনাস পুরস্কার দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বার্সেলোনায় স্বাক্ষর করার জন্য জোয়ান গার্সিয়াকে বাসস্থান পরিবর্তন করতে হবে না, কারণ এসপানিওল এবং বার্সেলোনা একই শহরের দুই ক্লাব, যা জোয়ান গার্সিয়া এবং তার আশেপাশের লোকেরা অত্যন্ত মূল্যবান বলে মনে করছে। তিনি তার নিজ শহরে নিজের পরিবারের কাছাকাছি এমন পরিবেশে থাকবেন যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এসপানিওল থেকে বেরিয়ে গিয়ে তাদের চিরশত্রু বার্সেলোনায় নাম লেখানোর মতো চরম বিশ্বাসঘাতকতা করার দুঃসাহস জোয়ান গার্সিয়া দেখাবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।